হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা বেড়াবেন গেছি যে নদীর পাড়ে। এই দেখতেছেন কি সুন্দর, মানে ধার কেতাইছে যেটা মাছের অবস্থা। তার মানে আমরা ব্রহ্মপুত্র পাড়ে আইছিলাম একটা জায়গায়, কিন্তু এর পরিবেশ ভালো লাগলো দেখে বললাম তাহলে অল্প শেয়ার করি। এই ছোট ছোট নাও আছে, আমরা পার্টনাররা বল খেলাইতেছে, বাট দেখা গেতেছে না। আমরা আজকে অ্যাকচুয়ালি নাই উঠে দেখুন নাকি আকাশে দেখি নাই উড়ি। বুটবুটি না, এই যে না পাশে দেখতেছেন এটা জাই গাছ। জাই গাছ আমরা শুনছি জাই গাছ বিরাট শক্ত, নেই যে দেখেন এই যে না ভাঙ্গার সম্ভাবনা। ভাঙ্গা দেখছে কাশেম, ভাঙ্গছে ভাঙ্গা জানা না, এই বিরাট শক্ত গাছ। জাল দেওয়ার জন্য হেরম ভালো বুঝাও, কিন্তু শুকাইতে বলে মেলা দিন নাকি, 2-3 মাস শুকান নাকি। এক খড়ি দেয় এক বাত। জাই গাছ মানে একদম ফুলের নাগাল, সেরল সেরল পাতা। এনে ফুল ধরে না কাশেম গাইস মানে আর কি কমু। তো ব্রহ্মপুত্রের পাড়ে আমার হানিমুন লাগতেছে, কাপড় সাবুন নিয়ে আইলে আমি এনে গোসল করতাম। তো দেখেন কি সুন্দর পরিবেশ। আমি বহুত দিন পর আজকে এই নাই উঠলাম, তো নাই উঠে আমার বেলেগ একটা ফিলিংস মনে হইতেছে। তো দেখেন কি সুন্দর নাও। আমার নাই ভ্রমণ করার বহুত একটা শখ, কিন্তু এখন তো পানি টানি নাই, কোনো যাওয়ার জায়গা নাই। তো দেখেন আমরা যাওয়ার জায়গা না থাকলে কি আমরা বহুত একটা ভালো একটা দেখে আমরা নায়ের মধ্যে চললাম। মোটামুটি আমরা সময় হয়ে আছে। হ্যাঁ, এই দেখতেছেন পানি অলরেডি বাড়া শুরু করছে। আর 15 দিন পরে মোটামুটি এই নদীটা বইরা যাবো একবারে। পানি বাড়লেই মোটামুটি যাওয়ার জায়গা বিরাট ভালো একটা জায়গা হবো। এই দেখতেছেন ফুল ধার পড়ছে, মানে দেহান হারতেছি না। কাপড় চোপড় যেহেতু নিয়ে আহি নাই, কাপড় চোপড় নিয়ে এলে বসে না আমি দেহান হারতাম যে পানি কিরকম বাড়ছে। আমরা অন্য একটা টার্গেটে আহিরে বালনাগার পরে আমরা এই যে কইলাম তাহলে বন্ধুদের হাতে শেয়ার করি, এটা হিসেবে এলাম। আসলে সবচেয়ে ভালো লাগছে আসলে জাই গাছটা। হ্যাঁ কাসেম, সবচেয়ে ভালো লাগছে যে জাই গাছ। এখন আমাদের বাসায় জাই গাছ কই, আপনাদের বাসায় কি কোন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। তো দেখেন নদীর পাড়ে জাই গাছ, সুন্দর একটা পরিবেশ। নদীর কাছ আর ভাঙবো দেখে আরো দেখেন ওই যে ওই ফেলে দেয়া থিছে নদীর মধ্যে, যেটা আপনারা বাঁশ দেখতেছেন ওটা নদীর ধার থামাবার লিগে অনেক দেয়া থিছে। তাও নদী ভাঙবার নিলে তার মানে না ওইটা জায়গা দেখেন। আর নদীর পাড়ের মাইসের সবচেয়ে হইলো জীবিকা নির্বাহ করা হইলো গরু, ছাগল, হাঁস, মুরগি পালে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কত বড় বড় গরু গোনা গোসর দিতেছে। তো দেখতেছেন এখানকার নদীর পাড়ে মাইসের জীবিকা নির্ভর করে এই গরু ছাগলের উপরে। আর মাছ মাছ ধরে, এই যে নদী দেখতেছেন, এই নদী থেকে ওরা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। আমরা নদীর পাড়ে আসলে পানি মতো না নামলে হাতে মজাই আসে না, নামতাম না। তাও ভাবলাম যে অল্প নামি, ধারের মধ্যে মজাই আলাদা। নদীর মধ্যেও যাই হয়ে রয়েছে, যাই মানে জেনে মনে হয় হেনেই হয় যাই। যাইয়ের কোনো ই নাই, মতলব নাই যে এনে উমু না বা এনে উমু অন্য অন্য গাছের নাগাল না যে এনে উমু না, ভালো লাগতেছে না। দেখেন মানুষের যে এই যে নাও, এই এলাকার মানুষের যেটা নাও ইউজ করে মাছ মারবার জন্য, এটা সেই নাও দড়ি দিয়ে বান্ধা থইছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবো পরের ভিডিওতে। বাই বাই।